ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্য স্নানে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে মেলায় পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে অন্তত 15 জন। মেলায় মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য সমাগম ঘটে বিপুল সংখ্যক মানুষের, আর তাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মহাকুম্ভের অন্যতম পবিত্র দিন মৌনী অমাবস্যা। এদিন স্নানের জন্য উপস্থিত হন কয়েক লাখ মানুষ। স্থানীয় সময় 29 জানুয়ারি ভোরে মৌনী অমাবস্যার অমৃত স্নানে অংশ নিতে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থল সঙ্গম নামে পরিচিত এলাকায় লাখো মানুষ জমায়েত হয়। এই অবস্থায় পদদলিত হওয়ার আশঙ্কা করছিল মেলা আয়োজক কর্তৃপক্ষ। তারা কিছু মানুষকে ফিরিয়ে দেওয়ারও উদ্যোগ নেয়, কিন্তু তারপরেও হয়নি শেষ রক্ষা। পুরো ঘটনা প্রবাহের বিষয়ে অবগত একাধিক সূত্র জানিয়েছেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে একাধিক অ্যাম্বুলেন্স। আহতদের দ্রুত মেলা প্রাঙ্গণের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনা হয় অন্তত 15টি মরদেহ। তখন সবাইকে স্নানের সুযোগ দিতে ঘোষণা দিয়ে দ্রুত ভক্তদের স্নান শেষে ঘাট ছেড়ে দিতে অনুরোধ জানায় মেলা কর্তৃপক্ষ। তবে অনেকে পদদলনের ভয়াবহতার মধ্যে পড়ে স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন। ঘটনার পর বিভিন্ন ধর্মগুরুদের আখড়া মৌনী অমাবস্যার জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী অমৃত স্নান কর্মসূচি বাতিল করে। তারপরও সঙ্গম ও মেলার অন্যান্য ঘাটে স্নান অব্যাহত রাখেন বিপুল সংখ্যক ভক্ত। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে পরিস্থিতির পর্যালোচনা করেন এবং সহায়তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কুম্ভ মেলার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী যোগীজির সঙ্গে আলোচনা করে পরিস্থিতির মূল্যায়ন করেছেন এবং অবিলম্বে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। মৌনী অমাবস্যায় প্রায় 10 কোটি ভক্তের সমাগম প্রত্যাশিত ছিল। আগেই নিরাপত্তা ও জনসমাবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছিল উত্তরপ্রদেশ সরকার। এক পরামর্শ বিজ্ঞপ্তি জারি করে সঙ্গমকে কেন্দ্র করে ভক্তদের অতিরিক্ত ভিড় এড়াতে অনুরোধ জানায় সরকার। এছাড়া ঘাটে পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে 25 কুইন্টাল গোলাপের পাপড়ি বর্ষণ করারও ঘোষণা দিয়েছিল প্রশাসন। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী মহাকুম্ভ মেলায় বিভিন্ন ঘাটে গত 17 দিনে 15 কোটির বেশি পুণ্যার্থী স্নান করেছেন। কেবল 28 জানুয়ারি স্নান করেছেন 4 কোটি 80 লাখ মানুষ। এর আগে মকর সংক্রান্তির অমৃত স্নানে অংশ নিয়েছিলেন 3.5 কোটি মানুষ। মহাকুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র আচার অমৃত স্নান। আগে এই স্নান শাহী স্নান নামে পরিচিত ছিল। সমস্ত স্নান দিবসের মধ্যে মৌনী অমাবস্যাকে সর্বাধিক পবিত্র বলে মনে করা হয়, কারণ এই দিনে নদীর জল অমৃতে পরিণত হয় বলে বিশ্বাস করা হয়। প্রতি 12 বছর পর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। 2025 সালের এবারের মেলা শুরু হয়েছে 13 জানুয়ারি এবং এটি শেষ হবে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে।